সবাই আমরা কোথায় আসবো? আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো ঘটনা হলো যে ভিডিওর টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ গাইস, আমরা যাচ্ছি বনপাড়া রোড ওয়ালিয়া বাজারের ট্রাফিক মোড়ে পেটুক নামের সেই রেস্টুরেন্টের উদ্বোধন অনুষ্ঠানে। আসুন আপনাদেরকে হালকা করে সেই রেস্টুরেন্টের মালিকের সাথে একটু পরিচয় করিয়ে দেই। ঘটনা হচ্ছে এটাই কিন্তু সেই মামা, ঠিক আছে? এটাই কিন্তু সেই মামা, সবাই একটু চিনে রাখুন। আসলে মামার এই রেস্টুরেন্টের পজিশন এবং ফুল ডেকোরেশন আমার অনেক ভালো লাগছে, কারণ এটা শুধু রেস্টুরেন্টই না, এখানে আপনাদের সময় কাটানোর জন্য ক্যাফের ব্যবস্থাও আছে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ঘটনা হচ্ছে যে এই আপুদেরকে তো সবাই চেনেন নাকি? আপুর নাম যেন কি ভুলে গেলাম। এই মিষ্টি লাকি পারবেন আর হলো মিষ্টি রানী, ঠিক আছে? তো ঘটনা হলো যে একটা কথা বলি আপনাদেরকে, তো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। তো কথা হচ্ছে যে শুনতেছেন, শুনেন কিন্তু। ঘটনা হচ্ছে যে কি যে কবো আমি নিজেও ভুলে গেছি, ঠিক আছে? সো গাইস, আরেকটা বিষয় আমার কাছে অনেক ভালো লাগলো, সেখানে গিয়ে আমাদের নাটোর জেলার ছোট বড় কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে দেখা হয়, আর যার কারণে বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগলো। কারণ যে কোনো কাজ করতে আমরা ছোট বড় যদি সকলে একসাথে কাজ করি তাহলে কিন্তু বিষয়টা অনেক ভালো হয়। কারণ ওই যে কথায় আছে না, 10 মিলে করি কাজ, হারে জিতি নাহি লাজ। সো গাইস, সবকিছুর শেষে আমি ধন্যবাদ দিতে চাই আমার এই সাদ্দাম ভাইকে, কারণ তার একটি উদ্যোগে আমরা সকলে একত্রিত হইতে পারছি। আর এইখানে প্রধান অতিথি হিসাবে আছে আমাদের সাথে আপনাদের সুপরিচিত ডিম আপা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আরনাই রাজশাহী, আরনাই নাটোর। এখন আমাদের ওয়ালিয়াতেই পাওয়া যাচ্ছে কাচ্চি বিরিয়ানি। তো আপনারা সবাই চলে আসবেন পেটুক রেস্টুরেন্টে। এখানে অনেক সুন্দর সুন্দর কাচ্চি বিরিয়ানি, সব ধরনের দেশি খাবার, সব ধরনের দেশি খাবার পাওয়া যাচ্ছে। আমরা কোথায় আসবো? সবাই সবাই আমরা কোথায় আসবো? আসলে ঘটনা হলো যে মামার এই রেস্টুরেন্টটা যতটা জোস, ঠিক নামটাও কিন্তু আমার কাছে তেমনটাই জোস লাগছে। কারণ আপনারা যদি ভরপুর খেতে চান তাহলে চলে যান ওয়ালিয়া বাজারের সেই ট্রাফিক মোড়ের পেটুক রেস্টুরেন্টে, কারণ সেখানে থাকছে আপনাদের পছন্দের বিভিন্ন আইটেমের খাবার। আর আরেকটি জিনিস আমার কাছে অনেক ভালো লাগলো, সেইখানে গিয়ে ভালোবাসার মানুষগুলোর সাথে দেখা হয়ে গেল। কারণ গাইস, আপনারা আমাকে এত পরিমাণ যে ভালোবাসা দেন, সত্য কথা বলতে আমি আপনাদেরকে কিভাবে ধন্যবাদ দিব তা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ শুরু থেকে যে আপনারা আমাকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন, আর তার কারণে হয়তো আমি এই পর্যন্ত আসতে পারছি। কারণ আপনারা যদি আমাকে ভালোবাসা না দিতেন আর সাপোর্ট না করতেন তাহলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আর যার কারণে আমার এই কন্টেন্ট ক্রিয়েট করার পুরোটা ক্রেডিট হলো আপনাদের জন্য। গাইস, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দিয়ে সাপোর্ট করার জন্য। সো গাইস, সবকিছু শেষে বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তো হঠাৎ করে সাদ্দাম ভাই আমাদেরকে আটকায় দিল। আর কেন আটকায় দিল জানেন? কারণ আমাদেরকে খাবার না খেয়ে আসতে দিবে না। এদিকে বাচ্চা কাচ্চা নিয়ে ধরেন যে ঝামেলায় পড়ে গেছি। আসলে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও গেলে অনেক সমস্যা তৈরি হয়, কারণ বাচ্চারা কখনো এক জায়গায় স্থির থাকতে চায় না। আর এইদিকে মনে করেন যে অনেক রাত হয়ে গেছে, আর আমার পিচ্চি তো মনে করেন যে বিরিয়ানি খাওয়া বাদ দিয়ে লেবু খেতে ব্যস্ত। আসলে আমার মেয়ে এই লেবু এবং শশা তার অনেক পছন্দ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং কি একটা শেয়ার করে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।